গুড মর্নিং। আজকে একটা বিশেষ দিন, সেটা কি দিন সেটা একদম এপিসোডের শেষে গিয়ে জানতে পারবে। আর আজকে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, সেটাও অন দ্য ওয়ে তোমরা জানতে পারবে। তো আদিত্রি আর আমি একদম রেডি হয়ে গেছি। সে গুড মর্নিং। গুড মর্নিং। তো ওর বাবাও রেডি হয়ে গেছে। তো আমরা কলকাতার একটা খুব সুন্দর জায়গাতে যাচ্ছি, যেটা আমাদের কেষ্টপুর থেকে কিন্তু বেশ দূরে নয়। তো সেখানে গেলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় গেছি। তো চলো। আমাদের গাড়ি ফাইনালি চলে এসছে। আমরা উবের বুক করেছিলাম, তো বেশিক্ষণ টাইম এখান থেকে লাগে না। তো আমরা চলেছি যেখানে, সেটা কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা লাগে। আর কেষ্টপুর ভিআইপি বা বাগুইহাটি সাইড থেকে মাত্র 40 to 45 মিনিটস লাগে, যদি না জ্যাম হয়। তো এই রাস্তাটা সবাই চিনতেই পারছো, এটা হলো কোল ইন্ডিয়ার সামনে দিয়ে রাস্তাটা টুয়ার্ডস, যেটা নিউ টাউন রাজারহাটের দিকে চলে যাচ্ছে। তো সেই রাস্তা ধরেই আমরা চলেছি। আর এখন জ্যাম নেই বললেই চলে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো চলো, আমাদের সাথে থাকবে পুরো ভিডিওটায়। আমরা কোথায় যাচ্ছি সেটা এখনও সারপ্রাইজ। কথায় আছে, জার্নি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান ডেস্টিনেশন। তো যেখানে আমরা পৌঁছাচ্ছি সেখানে তো গেলেই দেখতে পাবে, কিন্তু এই যে রাস্তাটা, এত গাছপালা, এত সুন্দর রাস্তা, এটা কিন্তু বেশি করে আকর্ষণ করছে মনটাকে। আসলে আমরা কলকাতায় কংক্রিটের ফ্ল্যাটে থেকে থেকে এতটাই বোরডামে ভুগছি যে সামান্যতম যদি একটু গ্রিনারি দেখতে পাই, সেটাই আমাদের কাছে কিন্তু স্বর্গ। তো এই রাস্তাটা কিন্তু ভোজেরহাট বা লাউহাটি এইসব সাইডে, মানে নর্থ 24 পরগনার আন্ডারে। তো কোথায় যাচ্ছি তোমরা গেস করে ফেলেছো। চলো, আমরা সেই জায়গায় আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। টান টান। তো এসে গেছি আমরা ভেদিক ভিলেজে। অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু এত যে কাছাকাছি হবে কেষ্টপুর থেকে বুঝতে পারিনি। আমাদের আসতে 40 মিনিটস লেগেছে এক্স্যাক্টলি। তো উবের পেতেও বেশি টাইম লাগেনি। আমাদের কেষ্টপুর থেকে এখানে আসতে ভাড়া পড়েছিল আমাদের 262 রুপিস। তো ওখানে কিছু কম বেশি ড্রাইভার নিয়েই থাকে, বেশিই নেয়। তো এখানে চেক ইন করার আগে ড্রাইভারকে বলতে হয় যে বুকিং আছে কি না। তো আমরা ভেদিক ভিলেজের, এটা মেন গেট, এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি ভেতরের দিকে। অনেকটা ভেতরে গিয়ে আমাদের রিসোর্টটা। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আস্তে আস্তে চলো ভিতরেই যাই। এই যে রাস্তাটা আমরা কভার করে এলাম গেট থেকে রিসোর্টের গেট পর্যন্ত, এইটুখানি রাস্তা কিন্তু চাইলে কেউ হেঁটেও আসতে পারে, কিন্তু আর্লি মর্নিং, এত রোদে না, খুব সুন্দর লাগবে। চাইলে বিকালেও কিন্তু একটু স্ট্রোল করা যায়। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এন্ট্রান্সের, মানে একদম রিসোর্টের মুখে, যেখানে পার্কিং লটটা আছে। এখান থেকে আমাদের রিসেপশনে কিছু কাজ আছে, পেমেন্ট করার আছে। যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম, তো সেইটার ব্যাপারেও তোমাদেরকে বলছি। তো সেই প্যাকেজটা হলো ইট অ্যান্ড গো প্যাকেজ। তো ওটার প্রাইসেস এক্স্যাক্টলি 1800 বা 1900 টাকা ছিল পার হেড। তো আদিত্রি যেহেতু 6 ইয়ার্স হয়নি, তো আদিত্রি আমাদের সাথেই কমপ্লিমেন্টারি ছিল। তো আদিত্রির খুব মজা হচ্ছে এই ছোট্ট একটা সুন্দর পুল দেখে। তো এখানে কিন্তু তোমাদের বাচ্চারাও আসলে কিন্তু খুব মজা করবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু। রিসেপশনে সমস্ত পেমেন্ট করার পরে আমরা চলে গিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট বাফেট খেতে। তো যাই হোক, আমরা আগে অনেকের ভিডিওতে দেখেছি যে এখানে ব্রেকফাস্ট বাফেট সার্ভ করা হয়, কিন্তু আমরা যাওয়ার পরে আমরা দেখলাম যে ব্রেকফাস্টটা ওদের বাফেট হয় শুধুমাত্র যদি অনেক বেশি গেস্ট চলে আসে। তো আজকে যেহেতু নর্মাল উইকডেজ ছিল না, সানডে ছিল, কিন্তু কোনো স্পেশাল ডেট ছিল না, আমাদের জন্য অবশ্যই ছিল। তো সেই জন্য সকালবেলা খুব একটা বেশি গেস্ট দেখলাম না। তো ওরা নর্মালভাবেই ব্রেকফাস্টটা সার্ভ করলো। তো এইটা ওদের একটা ডাইনিং রুম।
এটার নাম ইয়াগনা। তো এখানেও অনেক সময় লাঞ্চ বা ডিনার সার্ভ করা হয়। তো সামনেই এই পুল সাইডটা আমার খুব পছন্দ হয়েছে, এসে থেকেই বারবার ম্যাগনেটের মতো দৃষ্টিটা এদিকেই চলে আসছে। তো পুলে এখন নামবো না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:10। তো খেতে হবে, খেয়ে তারপরে আমরা কিছু আদিত্রির সঙ্গে ইনডোর গেমস খেলবো আর পুরো জায়গাটা কিন্তু এক্সপ্লোর করবো আস্তে আস্তে। তো চলো দেখি ব্রেকফাস্টে আমাদের জন্য কি অপেক্ষা করছে। কেমন লাগছে? জুতো সবসময় খোলা যায় না। আমাদের ব্রেকফাস্ট কিন্তু এখনও আসেনি। তো আদিত্রি সবাইকে স্পুন আর ফর্ক দেওয়া শুরু করেছে। বাচ্চাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো বেশ ভালো আর এগুলো করতে দেওয়া উচিত, ওরা কিন্তু আস্তে আস্তে টেবিল ম্যানার্সগুলোও শেখে। তো আমাদের ব্রেকফাস্ট আসতে একটু দেরি হলো, কারণ আসার সাথে সাথে ওদেরকে ইনফর্ম করতে হলো, বুফে যেহেতু আজকে ছিল না। তো ওরা সাথে সাথেই তৈরি করে আমাদেরকে মোটামুটি 15 মিনিটের মধ্যে সার্ভ করে দিল। এই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, পুরি, এর সঙ্গে এক বাটি ঘুগনি ছিল, এটা বেশ লাইট ছিল, আর ইডলি ছিল, সাম্বার আর চাটনি আর ডিম সেদ্ধ। আর এখানে ছিল টিয়ের সাথে খাওয়ার জন্য কেক আর কুকিজ। তো টি কফিটা ওরা পরে দেবে। আর এইটা হলো একটা সামহাউ মালপোয়ার মতোই দেখতে, তো খেলে বুঝতে পারবো মালপোয়াই হবে। তো আসুন আমরা খাওয়া শুরু করে দিই। না আপনাদেরকে দেখতে বলছি না, জাস্ট ফর ইনফরমেশন আপনারা দেখুন যে বুফেটা কেমনভাবে এখানে সার্ভ হয় বা কী কী জিনিসপত্র দেয় ব্রেকফাস্টে খেতে। মোটামুটি আপনারা এই ধরনের ব্রেকফাস্ট ইন জেনারেল পাবেন। আর যদি কেউ আপনারা আলা কাটে অর্ডার করতে চান তো সেই সব অপশানও আছে। তো আমরা সেদিকে যাইনি, কারণ আমাদের এটা প্যাকেজের মধ্যে ছিল। তো প্রচণ্ড খিদে পেয়েছে, দেখতেই পাচ্ছেন আদিত্রি নিজে হাতেই খাওয়া শুরু করেছে। তো আপনাদের ছানাপোনারা নিজে হাতে কত বছর বয়স থেকে খাওয়া শুরু করেছে? তো আমার প্রচণ্ডই খিদে পেয়েছে, আমিও মানে তাড়াতাড়ি খাওয়া শুরু করেছিলাম সেই সময়, কারণ এর পরপরই ছিল আপনার লাঞ্চ, তারপরে আপনার ইভিনিং হাই টি, তারপরে পুল এনজয় করার ব্যাপার ছিল, তো এক্সপ্লোর করারও ব্যাপার ছিল। তো তাড়াতাড়ি চটপট আমরা ব্রেকফাস্ট করে ফেললাম। তো ওদের বুকিং অনুযায়ী ওদের বুফে হয়, তো আমাদের ব্রেকফাস্টটা কিন্তু বাফেট ছিল না, আমাদেরকে ওরা ব্রেকফাস্ট করে সাজিয়ে দিয়ে গেছিলো। এই যে দেখতেই পাচ্ছ আছে, তো খুবই ভালো, মানে আমাদের আপাতত ভালোই লেগেছে। হ্যাঁ, ইডলি এখনো খাইনি, ইডলিটা খাবো। এর সঙ্গে কুকিজ আছে, কুকিজটা দাও, আরে কুকিজের প্লেটটা দাও। কুকিজ, কেক, এই যে এত কিছু আছে। খাওয়া এখনো চলছে, আমি মোটামুটি শেষ করেছি। পুরি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পুরি এখনও খাইনি, মানে ওদের বুফে থাকলে যেটা সুবিধা হয়, বাফেট তো নেই। এটা কফি আর ওখানে চা আছে। তো ওদের মানে বুকিং যেরকম থাকে সেই হিসেবে ওরা বাফেট করে। তো এটা অফ সিজন, তো ন্যাচারালি আজকে একটা বিশেষ দিনের জন্য আমরা এখানে এসেছি। সেটা কী দিন আমরা পরে শেয়ার করব। তো আপাতত আমরা বেদিক ভিজিলের একটু মজা নিই আর তোমাদের সাথেও সেই আনন্দ শেয়ার করি আর কিছু ডিটেলস বলি যেটা তোমাদের সুবিধে হবে। তো খাবার দাবারগুলো মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ পেলাম না আর কি। এই ইডলিটা সফট ছিল, কিন্তু ইডলির সাম্বার চাটনি অন অ্যান অ্যাভারেজ আর কি। কিন্তু পুরি আর সবজিটা খুব লাইট, মানে শরীর খারাপ হবে না, হেলথ কনসিয়াস জিনিসপত্র, তাই তো মামা। ওয়াশরুমের ভিডিও কিন্তু আমার মোটেই দেখাতে ইচ্ছা হয় না, কিন্তু যেহেতু আমি ফুল রিভিউ দিচ্ছি, তো এটা ওয়াশিং এরিয়া, তো হ্যান্ড ওয়াশিং এরিয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে টয়লেট আর চেঞ্জিং রুম, তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো রকম নোংরা পাবে না এখানে। তো আমি এখান থেকেই ড্রেস চেঞ্জ করে একটু বেরাবো আর কি। আমরা
ইনডোর গেমস সেকশনে যাবো। কোন দিকটা দিয়ে বলবো? এগুলো সন্ধ্যেবেলা আরো ভালো লাগে। অবশেষে আমরা আমাদের আদিত্রির জন্য ইনডোর গেম সেকশনে যাচ্ছি। তো দেখা যাক সেখানে শুধু আদিত্রি মজা করেন, আমরাও মজা করি। এই জায়গাটা হলো সুইমিং পুলের ঠিক লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠে গিয়ে জাস্ট একটু গেলেই কিন্তু গেম জোনটা। তো চলে আসছি আমরা গেম জোনে। দেখি আদিত্রি আর আদিত্রির পাপা ভেতরে গিয়ে কি করছে। কিছু হবে না, সুন্দর করেই যাও। কিচ্ছু হবে না, যাও। আচ্ছা, খুলো, যাও। এখানে ফুটবল আছে, খুলো, যাও, যাও, ওখানেই খুলো। এখানে টেবিল টেনিস আছে, খাতা আছে, এগুলো বল কোথায় আছে? ক্যারম আছে, আর এটা হলো টডলার্স জোন। চলো শুজ খোলো এখানে। হয়ে গেছে, দেখো। নামো, এদিকে তাকাও, এদিকে তাকাও, একটা ফটো তুলি। তাকাও, এদিকে তাকাও, স্মাইল। এদিকে তাকাও, টুপিটা এবার খোলো। যদিও আদিত্রি একটু বড়ই হয়ে গেছে, এটা টডলারদের, তো ঠিকই আছে। এই দেখো একটা বেবি এসে গেছে, দেখে লেগে যায় না যেন, ওর সাথে খেলো। আদিত্রিকে ভেতরে টয়লেট জোনে খেলতে দিয়ে তো আমি আর ওর বাবা দুজনে ক্যারাম বোর্ড খেলতে শুরু করলাম। সবাই খেলছি, এটা হলো ইনডোর, এই গরমে কেউ আউটডোরে যাচ্ছে না। এখানে আদিত্রি একটা বন্ধু পেয়েছে, খেলছে তার না, দেখি। আমরা এখানে গেম জোনে গেম খেলার পর তারপরে চলে গিয়েছিলাম সুইমিং পুলে। তার আগে কিছু ফটো সেশন অবশ্যই করেছিলাম। এই সুইমিং পুলে স্নান করছে মুন আর আদিত্রি। আমি নামিনি, যেহেতু আমার সুইমিং পুলে খুব ভয় লাগে তাই। তুমি আমাকে খেলবে না, আমি তোমাকে নিয়ে একদম ভেতরে চলে যাবো। বসো ওখানে। সুইমিং পুলে প্রায় 1 ঘন্টা কাটানোর পর বেশ ফ্রেশন আপ লাগছিল, এনার্জেটিকও লাগছিল অবশ্য। কিন্তু ব্রেকফাস্ট এখনও হজম হয়নি, কিন্তু বেলা বাজে 3:05। তো এরবার কিন্তু লাঞ্চ করতেই হবে, কারণ আদিত্রিরও অনেকটা টাইম পেরিয়ে গেছে।
আর এরপরে লাঞ্চ পাবো কি না পাবো সেটা ভাবতে ভাবতে আমরা লাঞ্চিয়ান সেকশনে চলে এসেছি। তো সেখানে দেখলাম আমাদের বাফেট আছে অনেক কিছু। তো এর মধ্যে আছে কর্ন ফ্রাইড রাইস, ডাল মাখানি, তার সঙ্গে ছিল আমাদের তন্দুরি রুটি, আর এর সঙ্গে ছিল হচ্ছে ভেজিটেবল কোরমার একটা মতো টাইপ ছিল কিছু, আর তার সাথে ছিল হচ্ছে পনিরের আইটেম, এগুলো নর্থ ইন্ডিয়ান ছিল। আর মিষ্টি ছিল গোলাপ জামুন, ফিরনি ছিল। ফিরনিটা অনেকটাই খালি হয়ে গেছিলো, আমি তো প্রথমে ওটাকে মানে ম্যাঙ্গো দই ভেবেছিলাম আর কি। যাই হোক, আর এটা ছিল মিক্সড ফ্রুট ভ্যানিলা গেটিও পেস্ট্রি সর্ট অফ। তো এইসব আমি অল্প অল্প করে নিয়ে যাচ্ছিলাম আর অল্প অল্প করে খাচ্ছিলাম, কারণ একবারে আমি এত খেতে পারি না বাফেটে। তো এটা হলো আমার ডেজার্ট। তো ডেজার্টে আমি সবগুলোই মোটামুটি নিয়েছি। ওটা ছিল একটা বাসবুসা, তো কোনোটাই ঠিকমতো আমার খেতে ভালো লাগেনি, এই পেস্ট্রিটা ঠিকঠাক লেগেছিল। তো বেদিক ভিলেজটা আগে ফ্যামিলি ফ্রেন্ডলি ছিল, এখনও অবশ্যই আছে, কিন্তু এখন মেনলি এটাকে কর্পোরেট বানিয়ে ফেলা হচ্ছে। তো আজকে আমাদের সাথে সাথে লাঞ্চ করছিল যারা, সেটা কোনো একটা কোম্পানির সেলসের কোনো মিটিং ছিল হয়তো, তো ওদেরই আজকে লাঞ্চ ছিল বাফেট এখানে। তো আমাদেরও ছিল, ওদেরকেও মনে হয় একই খাবার সার্ভ করা হয়েছিল। তো মোটামুটি অন অ্যাভারেজ আর কি খাবার, খুব ভালো বলবো না। আপনারা আলাকাটে নিলে মনে হয় এর থেকে বেশি ভালো হবে, কিন্তু ওটা লিটল বিট কস্টলি। আমরা লাঞ্চ সেরে আমরা একটু বেরিয়েছি বাইরের দিকে। চারিদিকটা এত সুন্দর গাছপালা, আর এখানটায় পার্কিং লট, আর এইটা হলো রিসেপশনটা। তো আমরা আউটডোরটা ইচ্ছা করেই নিইনি, আপনারা চাইলে আউটডোরটা অ্যাভেল করতে পারেন, কারণ প্রচণ্ড গরম এখন, সেই জন্যই আরও নিইনি। এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, কিছু সানফ্লাওয়ারের গাছও আছে। আদিত্রি আর আদিত্রির বাবা দাঁড়িয়ে আছে। আমরা একটু হাঁটবো, আমাদের কাছে এখন অনেক সময় রয়েছে, আমরা হাঁটবো। স্পেশালি শীতকালটা বা বসন্তকালটা এই জায়গাটায় বেশি ভালো লাগবে, কারণ বেশি ফুল হবে আর গাছপালাও প্রচুর। যারা আউটডোর অ্যাভেল করতে চান তারা ওটার একটা ফিক্সড অপশন আছে, সেটাতেও করতে পারেন, কিংবা পরেও আপনারা আউটডোর করতে পারেন। এখন গরমে আমি কাউকেই দেখছি না সেরকম। এখন একটু বাইরে রোদ্দুর আছে, তো আমরা এদিক ওদিক হাঁটবো না। আমাদের বিকাল 5:30টার দিক থেকে একটা মেডিটেশন সেশন ছিল, তো দেখা যাক ওনারা কি বলে। তো আমরা এই জোনটা হলো মেডিটেশনের জোন। তো অনেক বলার পর মানে ওরা হয়তো এটা মানে অপ্ট আউট করে দিতে হয়তো করতো না, তো আমরা জোরাজোরি করার পর ওরা উপরে একটা টেরেসে নিয়ে এসেছিলো, সেখানে আমরা একটু ইয়োগা করলাম, প্রচণ্ড গরম লাগছিল। ইয়োগা সেশন হয়ে যাওয়ার পর আমি আর আদিত্রির পাপার আদিত্রি 3 জনে মিলে আমরা একটু বেরিয়ে পড়লাম চারপাশটা দেখার জন্য। তো মেডিটেশন সেকশনটার ওখান দিয়েই নেমে একটু সামনে গেলেই কিন্তু এই বাংলোগুলো পড়ে, যেগুলো কিন্তু আপনারা বুক করতে পারেন। এর সম্ভবত পার ডে এর ভাড়া ছিল 21,000 মতো, আর এখানে মোটামুটি 2-3 জন ফ্যামিলি ইজিলি অ্যাভেল করতে পারে, মানে থাকতে পারে। তো আমরা যেহেতু ইট অ্যান্ড গো ছিলাম, তো থাকার কোনো ব্যাপার ছিল না, তো চাইলে থাকতেই পারেন। আর একটু এগিয়ে যেতে হবে, মানে খুব সুন্দর হাঁটার রাস্তা, এই রাস্তাটাই দারুণ লাগবে হাঁটতে, চারপাশে গাছপালা ভর্তি। তো আমরা হেঁটে হেঁটে অনেকটা সামনে এগিয়ে গেলাম দেখার জন্য যে সামনে কি আছে। কার কীরকম লেগেছে জানি না, আমার তো বেদিক ভিলেজ খুব সুন্দর লেগেছে। খাওয়া দাওয়া অন অ্যাভারেজ ছিল, কিন্তু বেশ ভালো লেগেছে। চারপাশের অ্যাম্বিয়েন্স, আমরা ডে আউট করেছিলাম তো আমরা থাকিনি, কিন্তু আমরা সকাল থেকে মোটামুটি 11:30 থেকে এসছি, এখন বাজে হচ্ছে 5:18। তো দারুণ লাগছে। এইগুলো হচ্ছে সেই মাঠ হাউসগুলো, কোনো এক সময় অবশ্যই প্ল্যান করছি থাকবো, আজকে থাকবো না। তো এই মাঠ হাউসগুলো দেখাচ্ছি চলো। এইগুলো হচ্ছে লেক ভিউ ভিলাসগুলো,
এইগুলো হচ্ছে সেই মাড হাউস কটেজগুলো। খুব ইচ্ছা আছে এই মাড হাউস কটেজে থাকবো। বাচ্চারা সত্যি মজা পায় এগুলোতে। আদিত্যর বাবার সঙ্গে হেঁটে যাচ্ছে। এখন গরম, এপ্রিল মাসের মাঝামাঝি চলছে আর প্রচন্ড গরম। চারিদিকের এনভায়রনমেন্টটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে শুধুই ফটোশ্যুট করি। তো আমরা কিছু ফটোশ্যুট করলাম এর মাঝখানে, বেশ মজা করছি। তো এইটা হলো এন্ট্রান্সটা, খুব সুন্দর জায়গা। এখানটায় ফটোশ্যুট করার জায়গা আছে, কিন্তু আদিত্রির এখন ভালো লাগছে না, ও বাবার কোলে উঠে গেছে। তো আমি এইটুখানি জায়গা শুধু ভিডিও নিজেই করব। আর এইটা হলো সেই গেটটা বোধহয় রিপেয়ার করা হচ্ছে। ঝড় টরে সেই উপরের স্ট্রগুলো বোধহয় পড়ে গেছে, এইগুলো। বাচ্চাদেরকে একটু ওদের নোন এনভায়রনমেন্ট থেকে বাইরে আনলে ওরা বেশ মজা পায়। আর এই রিসেপশনটা সত্যিই আমার খুব ভালো লেগে গেছে, মানে এত সুন্দর এখানটা গোছানো, এখানকার মানে ডেকরগুলো খুব সুন্দর। আর এই হলো সন্ধ্যের টাইম, মানে এখন ওই বিকেল বাজে হচ্ছে 6টা। তো এই সময়টাও সুইমিং পুলে অনেকেই নামছে। তো আমি ভেবেছিলাম এই টাইমে নামবো, কিন্তু যাই হোক ঠান্ডা লাগার ভয়তে আমরা দুপুরেই নেমেছিলাম প্রচুর রোদে। এবার আস্তে আস্তে আমাদেরকে বিকালের হাইটি খেয়ে বেরানোর দিকে যেতে হবে। আর এই জায়গাটা হলো একটা ব্যাঙ্কোয়েটের দিকে যাচ্ছে, খুব সুন্দর। মানে আমাদের কাছে যদি আরেক দিনের অপশান থাকতো আমরা আরেকটু ভালো করে দেখতে পারতাম। তো যেহেতু আমাদের ইট অ্যান্ড গো ছিল আর আমরা এসে পৌঁছেছিলাম এখানে 11টা 15-20, তো তারপরে এটা ওটা খেতেই টাইম চলে গেল। তো এইটা হলো আমাদের হাইটি খাওয়ার জায়গা। তো এখানে আমি আগেও দেখিয়েছি ইয়াগনা, এই হলটার নাম, মানে ডিনার হলটার নাম। তো এখানেই আমাদের হাইটির ব্যবস্থা আছে। তো দেখি আমরা হাইটিতে কি দিল। হাইটির জন্য মেনলি ছিল হচ্ছে 2টো ছোট পিস কচুরি, ওগুলো ওরা আরও দিচ্ছিল, মানে পাফ আর কি। আর তার সঙ্গে ম্যাঙ্গো পেস্ট্রি ছিল, এটা খুব সুন্দর খেতে ছিল। আর কুকিজ ছিল, আর ওই ছোট কেক ছিল যেরকম সকালে দিয়েছিল। আর এর সঙ্গে আমি অর্ডার করেছিলাম কফি আর ওর সঙ্গে চা ছিল। তো এইসব খাওয়ার পরে আদিত্যের আবার খেলতে ইচ্ছা হলো, তো আমরা প্লে জোনে চলে গেলাম। এর পরের অকেশনটা আজকে রিভিল করে দিই। আজকে ছিল আমাদের 8th ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেটা সেলিব্রেশন করতেই আমরা ভেদিক ভিলেজে চলে গিয়েছিলাম, যেটা আমাদের কেষ্টপুর থেকে একদম কাছে, আর কলকাতা থেকেও মাত্র 2 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা লাগে। তো তোমরা কবে আসছো প্লিজ কমেন্ট সেকশনে লিখো তোমাদের স্পেশাল ডেট। আর এই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করেই দেখো, ভালো লাগবে। আর তোমরা ভিডিও দেখলে তবেই কিন্তু আমরা ইন্সপিরেশন পাই ভিডিও বানানোর জন্য। যাই হোক, আজকে আমাদের একটা বিশেষ দিন, আজকে আমরা খুব মজা করেছি। আর আশা করব তোমরাও কিন্তু আমাদের জন্য বেস্ট উইশেস রেখো। বাই বাই, গুড নাইট।